বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একদম এর আগেও আমি আরেকবার বলেছি, অনেকেই সেটা হয়তো খেয়াল করেছে বা অনেকেই খেয়াল করেনি। তবুও এই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট দেখতে পেলাম, যে কারণে ভাবলাম এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করি। কারণ আমাদের সিস্টেম পাল্টেছে, পদ্ধতি পাল্টেছে, নিয়ম পাল্টেছে এবং আমরা একটা নতুন বিষয় জানতেও চলেছি। এবং তার থেকে বড় কথা, আমি তোমাদের আগেও বলেছিলাম যে ক্লাস 11-এর এই যে সেমিস্টার সিস্টেম আসছে, এই সেমিস্টার সিস্টেমে পাস মার্কের যে পদ্ধতি বা পাস করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও কিন্তু অনেক রকম ব্যতিক্রম ঘটেছে, যে ব্যতিক্রমের ফলে কিন্তু আমাদের যথেষ্ট প্রেসারে থাকতে হবে সারাটা বছর। তো আমাদের সেমিস্টার সিস্টেমে পাশের কি নিয়ম রয়েছে বা কত মার্কস পেলে পাস হবে, বা যদি আমরা পাস না করতে পারি তাহলেও বা কী হবে, টোটাল ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং আশা রাখবো যে এই ভিডিও দেখার পর অন্তত পাস করতে কত মার্ক লাগবে বা কত পেতে হবে, অন্তত এই প্রশ্নটা তোমাদের মনে থাকবে না। চলো বিষয়টা শুরু করা যাক। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি একদম খাতা কলমে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা। প্রথম যে বিষয়টা আমি তোমাদের বলবো, দেখো ক্লাস 11 আমাদের কত মার্কের পরীক্ষা সেটা আগে আমাদের জানা দরকার। ক্লাস 11কে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, ক্লাস 11-এর তিনটে সিস্টেম আছে। কী কী সিস্টেম আছে? নাম্বার 1 ফার্স্ট সেমিস্টার, নাম্বার 2 সেকেন্ড সেমিস্টার এবং নাম্বার 3 যেটা হচ্ছে প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে মোট তিনটে সেক্টরে কিন্তু আমাদের ক্লাস 11 ভাগ হয়েছে। এবার যেটা মূল কথা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আমাদের আগেই হয়ে যাবে স্বাভাবিকভাবে। আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে, আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা পরে, এবং প্রজেক্ট স্বাভাবিকভাবে সেকেন্ড সেমিস্টারের আগেই কিন্তু আমাদের প্রজেক্টের পরীক্ষাটা বা প্রজেক্ট আমাদের স্কুলে জমা নিয়ে নেবে, সে প্রজেক্ট নিক বা প্র্যাকটিক্যাল নিক। এবার আমাদের যে মূল বিষয় সেটাতে আসা যাক। মূল বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফার্স্ট সেমিস্টার ক্ষেত্রে আমাদের সাবজেক্ট পিছু কিন্তু এক এক ধরনের নম্বর আছে। কোনো সাবজেক্টে আমাদের 80 মার্ক প্লাস 20 মার্ক, যেটা মূল বিষয়, অর্থাৎ 40 প্লাস 40 প্লাস 20, 40 প্লাস 40 প্লাস 20। আবার কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেগুলো মানে এটা হচ্ছে আমার 100 মার্ক, ঠিক আছে, 20 হচ্ছে প্রজেক্টে। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, 35 প্লাস 35 প্লাস 30, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে এই দুটো ক্ষেত্রেই একটা নন প্র্যাকটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। আবার কিছু এক্সট্রাঅর্ডিনারি সাবজেক্ট আছে যেগুলোতে কিন্তু নম্বর আলাদা। আমি বেশিরভাগ এই সাবজেক্টগুলোর কথাই মনে করলাম, এই যে সাবজেক্টটা বলছি, অর্থাৎ যেমন ধরো বাংলা, ইংরেজি, এগুলোতে কি হবে, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। তাহলে টোটাল নম্বর আমরা দুটো পাচ্ছি, একটা 40 মার্কের থিওরি পরীক্ষা পাচ্ছি আর একটা 35 মার্কের থিওরি পরীক্ষা পাচ্ছি। এবার তাহলে আমাকে জানতে হবে এই 40 মার্কের থিওরিতে আমাকে কত পেতে হবে, এই 35 মার্কের থিওরিতে আমাদের কত পেতে হবে। আমি আর একটা লিস্ট এখানেও করে দেবো, যেটা হচ্ছে পাস মার্ক। এবার যেটা মূল জায়গাতে আসা যাক, এখানে আমি তাই করে দেবো, পাস মার্কটা এখানে লিখে দেবো, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, বেশ। এইবার আমাদের টোটাল পাস মার্ক কত? আমাদের টোটাল পেতে হবে হচ্ছে 30 মার্কস। টোটালে পেতে হবে 30 মার্কস, কথাটা কিন্তু বুঝতে হবে। এইবার এই 30 মার্কসকে কিভাবে ভাগ করা হচ্ছে সেটা বোঝো। এই যে 40 মার্ক, এই যে 40 মার্ক আর এই যে 20 মার্ক, দেখো এই 20-র মধ্যে পেতে হবে 6 মার্ক, এই 40-এর মধ্যে পেতে হবে 12 মার্ক, এই 40-এর মধ্যে পেতে হবে 12 মার্ক। অর্থাৎ 40-এর মধ্যে 12 মার্ক পেলে তুমি পাস, পরিষ্কার কথায়। আর যদি 12-র কম পাও তাহলে স্বাভাবিকভাবে ফেল। যদি তুমি 40-এর কম পাও ফার্স্ট সেমিস্টারে তাহলে তুমি ফেল বলে গণ্য হবে। আবার সেকেন্ড সেমিস্টারেও যদি তুমি 40-এর কম পাও তাহলেও ফেল বলে গণ্য হবে। আবার তুমি যদি প্রজেক্টে 6-এর কম পাও তাহলেও তুমি ফেল বলে গণ্য হবে। আমি বিষয়টাতে যাচ্ছি, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়নি, আগে ক্লিয়ার করবে তারপরে ভাববে। ঠিক একইভাবে 35 মার্কসের ক্ষেত্রে আমি যদি দেখি, এই 30-এর ভেতরে পেতে হবে 9 মার্ক, এবং মনে রাখবে এই 35-এর ভেতরে তোমাকে পেতে হবে 11 অর্থাৎ 10.5, এবং এই 35-এর ভেতরেও তোমাকে পেতে হবে 10.5। তো 10.5 করে তো নম্বর হবে না, স্বাভাবিকভাবে এটাকে আমি 11 ধরবো এবং এটাকেও আমি 11 ধরবো। এই হলো আমাদের মূল পাস মার্ক। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে মূল জায়গাটা কি, যেটা আমাদের অবশ্যই পেতে হবে, 40-এর ভেতরে যে পরীক্ষা সেটাতে আমাকে 12 পেতে হবে, 35-এর ভেতরে যে পরীক্ষা সেটাতে আমাকে 11 পেতে হবে। খুব ভালোভাবে বা সুন্দরভাবে কারো কাছে মানে যেটা আমরা বলি না যে স্যার আমাকে একটু পাস করিয়ে দিন, স্যার আমাকে একটু পাস করে দিন, এরকম কিছু বলা লাগবে না। ভালোভাবে তুমি তোমার নিজের যোগ্যতায় পাস করবে।
এই মার্কসটা প্রয়োজন। এবার আমি যে কথাগুলো বলছি সেই কথাটা একটু মন দিয়ে শুনবে। প্রথম কথা, স্যার আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই তুমি তোমার মনের উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, স্যার আমি ফার্স্ট সেমিস্টারে যদি ফেল করি তাহলে কি আমাকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে দেবে? একদম স্পষ্টভাবে এবারের অর্ডারে লিখিত আছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে সে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না। কথাটা খুব ভালো করে বুঝে দাও। স্যার আমি যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা না দিই তাহলে স্যার আমি কবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেব? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। কথাটা বোঝা গেল? সেটা হতে পারে পরের বছর যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তাদের সঙ্গে দিতে হবে। অর্থাৎ এমনভাবে পড়াশুনো করো যাতে ফেলটা না হয়। বোঝা গেল আমার কথাটা আমি কি বললাম? নেক্সট যে বিষয়টা বা যে প্রশ্নটা তোমাদের করবো, স্যার আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়, আমি বুঝিয়ে দিই প্রশ্নটা, এই যে ধরো 40, 12 পেলে পাস, আমি স্যার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 10 পেয়ে গেলাম, সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আমি 15 পেয়ে গেলাম স্যার, আর প্রজেক্টটা তো স্যার আমি 20-র মধ্যে আরও 15 পাবো, তাহলে তো স্যার আমার 40 মার্ক হয়ে যাচ্ছে, আমি কি পাস হব? প্রথম কথা না, কারণ এবারের যে নিয়মটা বলছে তাতে প্রত্যেকটা সেক্টর তোমাকে আলাদা আলাদাভাবে পাস হতে হবে। অর্থাৎ এই ফার্স্ট সেমিস্টারে তোমাকে প্রথমে পাস হতে হবে 12 পেয়ে, তারপরেই তুমি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে পারো। অর্থাৎ কেউ যদি মনে করো আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে ফেল করলেও আমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবো, এটা সম্পূর্ণ ধরনের ভুল তথ্য। তোমাকে ফার্স্ট সেমিস্টারে পাস হতে হবে, তারপরে তুমি সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে। কথাটা বুঝে নাও। বোঝা গেল কি বললাম? এই জায়গাটাই কিন্তু ভাইটাল। তোমাকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার যে মার্কস, সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতেও আলাদা করে পাস করতে হবে, এবং যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালেও তোমাকে আলাদাভাবে পাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি টোটালি পাস করলে। এই হলো তোমাদের পাস ফেলের সিস্টেম। পরিষ্কারভাবে এই কথাটা কিন্তু তোমরা বুঝে নিও। অর্থাৎ আমি পাস হব তখনই যদি আমি 3টে পার্টে উত্তীর্ণ হতে পারি। ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেইটাতে আমার পাস হতে হবে, সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেটাতেও আমার পাস হতে হবে, এমনকি প্রজেক্টে যে পাস মার্ক রয়েছে সেটাতেও আমাকে পাস হতে হবে। তাহলেই ওভারঅল যদি আমার 30 মার্ক হয় তাহলেই আমি পাস হব। কেউ বললে স্যার আমি ফার্স্ট সেমিস্টারে পেয়েছি 40-এর ভেতরে 35, সেকেন্ড সেমিস্টারে স্যার আমি 40-এর ভেতরে 10, থার্ড আর প্রজেক্টে স্যার আমি 20-র ভেতরে 20, আমার তো টোটাল স্যার 65 মার্ক হচ্ছে। কত মার্ক? 65, 35 আর 10 45 আর 20, আমার তো স্যার 65 মার্ক হচ্ছে। তাও কি স্যার আমি ফেল? প্রশ্ন করতেই পারো, হ্যাঁ তুমি ফেল। কারণটা কি? কারণ তুমি সেকেন্ড সেমিস্টারে 10 মার্ক পেয়েছো, তোমাকে সেকেন্ড সেমিস্টারে 12 মার্ক পেতে হতো। বোঝা গেল কি বললাম? প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি একদম স্পষ্ট করে বলা আছে। সেই লাইনটাতে আমি এর আগে ভিডিও করে তোমাদের সেই পুরো গভর্নমেন্টের যে ইয়েটা রয়েছে সেটা আমি তোমাদের পড়ে শুনিয়েছি, প্রত্যেকটা আলাদা করে। দেখলাম প্রচুর ছেলেমেয়ে সেই ভিডিওটা দেখেছে, প্রায় 40-50 হাজারের ওপরে। তো যাই হোক, যেটা আমি বলি যে প্রত্যেকটা সেক্টর আলাদা করে পাস হতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারেও তোমাকে পাস করতে হবে, সেকেন্ড সেমিস্টারেও তোমাকে পাস করতে হবে, থার্ড সেমিস্টারেও পাস করতে হবে। এই হলো মূল কথা। বোঝা গেল? আরেকটা বিষয় তোমাদের বলি, অনেকে প্রশ্ন করতে পারো স্যার সব সাবজেক্টে কি পাস করতে হবে? একদম পরিষ্কার, যাদের আমি বুঝিয়ে দিই 5টা সাবজেক্ট আছে, এখানে লিখি, যাদের 5টা সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি তো কমন আছে বেশিরভাগ, এছাড়াও এ বি সি আমি 3টে সাবজেক্ট ধরলাম, ডি অ্যাডিশনাল যাদের আছে সেটাও আমি, অ্যাডিশনাল আছে অনেকের, অ্যাডিশনাল সাবজেক্টটা আমি ডি ধরলাম। এই মোট 6টা সাবজেক্ট যাদের আছে তাদের বাংলা ইংলিশ পাস করা বাধ্যতামূলক। কথাটা খুব ভালো করে বুঝে নেবে। তার সঙ্গে এই 4টের মধ্যে যে কোনো 3টে পাস করলেই হবে, যাদের 6টা সাবজেক্ট আছে। আর যাদের 5টা সাবজেক্ট আছে তাদের এই 5টার মধ্যে এই 5টা সাবজেক্টেই পাস করতে হবে, কোনো অপশান নেই। এটাই হলো মেথড। অর্থাৎ যাদের অ্যাডিশনাল সাবজেক্ট আছে তারা এই 4টের মধ্যে 3টে পাস করলে সে পাস হয়ে যাবে, বাংলা ইংলিশ বাধ্যতামূলক। আর যাদের 3টে সাবজেক্ট, যা অ্যাডিশনাল নেওনি যারা, তাদের কিন্তু টোটাল যে 5টা সাবজেক্ট আছে সেই 5টার মধ্যে 5টা সাবজেক্টেই পাস হতে হবে। এবার কেউ যদি মনে করো স্যার আমার অ্যাডিশনাল সাবজেক্ট আছে, আমি স্যার এই 4টের মধ্যে 2টোতে পাস করলাম, তাহলে কি পাস হব? না। মোট আমার বাংলা ইংলিশ কমন রেখে মোট 5টা সাবজেক্টে আমাকে পাস মার্ক তুলতে হবে, তাহলেই আমি পাস। বোঝা গেল কি বললাম? কারণ অনেকে বলতে পারো স্যার আমি 40-এর ভেতরে একটা সাবজেক্ট আমার কম হয়ে গেছে, আমি কি পাস করব? অবশ্যই পাস করবে যদি তুমি অ্যাডিশনালে তোমার পাস মার্ক থাকে তাহলে।
কিন্তু যদি তোমার মেইন 3টে সাবজেক্ট থাকে, একটা সাবজেক্টে তুমি মোট 3টে সাবজেক্ট, একটা সাবজেক্টে ফেল হয়ে গেছো, তো পাস হবে না কিন্তু। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টার বলো, থার্ড সেমিস্টার বলো, গড়ে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম, কারণ হাফ হাফ করে বোঝানো যাবে না। আর ফার্স্ট সেমিস্টারে পাস হতে গেলে একদম মূল বাক্যে একটা কথা বলে রাখি, 40-এর মধ্যে যে পরীক্ষা সেই পরীক্ষাতে 12 পেতে হবে, 35-এর মধ্যে যে পরীক্ষা সেই পরীক্ষাতে 11 পেতে হবে। এই হলো ফার্স্ট সেমিস্টার পাস মার্ক। আর টোটালটাও আমি ব্যাখ্যা করে দিলাম এই আলোচনার মধ্যে, কারণ এই আলোচনাটা করতে গিয়ে দেখলাম যে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের ব্যাখ্যাটা দিতে গেলে হচ্ছে না, কারণ তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে না। এই জন্য ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই ব্যাখ্যা করে দিলাম। আর স্বাভাবিকভাবে তুমি যদি বলো ক্লাস 12-এর নিউ পদ্ধতিতে ফার্স্ট সেমিস্টারে পাস করার মেথড কি, সেম মেথড। বোঝা গেল? থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ তুমি যখন ফার্স্ট সেমিস্টার দেবে তখনকার যে পাশের মেথড, আর ক্লাস 11-এ এই যে ফার্স্ট সেমিস্টার যেটা তোমাকে বোঝালাম এই পাশের মেথড, দুটোরই কিন্তু এক, আলাদা নয়। সব ফার্স্ট সেমিস্টারের পদ্ধতি এক। বোঝা গেল কি বললাম? মানে ফার্স্ট আর থার্ড সেমিস্টার পদ্ধতি সেম রুলস, আবার সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার পদ্ধতিরও সেম রুল। তো আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো, পরবর্তী সময় আমি আশা করি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।